সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের সফলতার উপর। এমন মন্তব্য করে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র সংস্কারের গঠিত কমিশনগুলোর বেশিরভাগ প্রস্তাব ইতিবাচক। সংস্কার কমিশনের প্রতিবেদন এবং জাতীয় ঐক্যমত্য নিয়ে মুকসিমুল হাসানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট জন আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 1 মাসের মাথায়। প্রথমে গঠিত 6টি কমিশন 3 মাস ধরে জনমত জরিপ, আলোচনা এবং পর্যালোচনার পর পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয় গত 8 ফেব্রুয়ারি। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে মূলনীতি থেকে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রের প্রস্তাব করা হয়েছে। এছাড়া ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা হ্রাস, মৌলিক অধিকারের আওতা বাড়ানো এবং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিতকরণের কথাও উঠে এসেছে। চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হয় রাষ্ট্র ক্ষমতাকে, তা না হলে সেখানে রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার হয় এবং ফ্যাসিবাদের উত্থান ঘটে। যে উদ্দেশ্যে সংবিধানটাকে সংস্কার করা হচ্ছে, এমন কোনো সংবিধান থাকবে না যে এই ফ্যাসিস্টের একটা উত্থান করতে পারে। রাষ্ট্রের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রীর স্থলে জনগণতন্ত্রী বাংলাদেশ হবে। দেশের জনগণ বাংলাদেশী হিসেবে পরিচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এমপি হওয়ার ন্যূনতম বয়স 25-এর পরিবর্তে 21 বছর করার প্রস্তাব করেছে কমিশন। সংস্কার প্রতিবেদনে প্রস্তাব করা হয়েছে জাতীয় সংসদ হবে 2 কক্ষের, নিম্নকক্ষে 400 এবং উচ্চকক্ষের আসন হবে 105টি। এর মধ্যে 100 জন নির্বাচিত হবেন ভোটানুপাতিক হারে, আর বাকি 5 জনকে মনোনীত করবেন রাষ্ট্রপতি। 2টা কক্ষই হওয়া উচিত বাংলাদেশে, যাতে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে ভারসাম্য নিয়ে আসবেন। মোটা দাগে যে সমস্ত প্রস্তাবগুলি এসেছে, বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংবিধান রচনার জন্য সহায়ক হবে। এই সব কিছু নির্ভর করতেছে রাজনৈতিক দলগুলোর ইচ্ছার উপরে। শুধু তো রাজনীতি না, এটা অর্থনীতি, এটা বড় ফ্যাক্টর। অর্থনীতি যদি ঘুরে না দাঁড়ায় তাহলে কিন্তু এই সংস্কার প্রস্তাব কোনো কাজেই আসবে না। তাদের সাকসেসের উপরেই কিন্তু নির্ভর করতেছে আগামী দিনের রাজনীতি এবং এই সংস্কারের ভবিষ্যৎ। একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলের পাশাপাশি দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার উপর নির্ভর করছে সংস্কারের বাস্তবায়ন। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি অনৈক্য থাকে, তাহলে কোনো অবস্থাতেই এই সংলাপ প্রক্রিয়া কার্যকর হবে না। এবং এখন এই মুহূর্তে পর্যন্ত কোনো সমঝোতার লক্ষণ আমি দেখি না। সংস্কার প্রত্যেক দলই এখন করতে চাইবে এবং পারা উচিত বলে আমার ধারণা। কারণ যে কোনো রাজনৈতিক দল, তারা যদি জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারে, তাহলে সেই রাজনৈতিক দলগুলি ইন দ্য লং রান টিকতে পারে না। ভবিষ্যতের বাংলাদেশকে গড়তে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার খুবই প্রয়োজন, আর এসব সংস্কার কার্যকর করার জন্য প্রয়োজন রাজনৈতিক ঐকমত্য। আর তাই সংস্কারকে কেন্দ্র করে বিভাজনকে উস্কে না দিয়ে রাজনৈতিক দল এবং সরকারকে সমঝোতার মাধ্যমে সমাধানের পথ খোঁজার তাগিদ বিশ্লেষকদের। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।